নমস্কার, শুভ সকাল। ওয়েলকাম টু বিনিস ফ্যামিলি। শুরু করছি নতুন আরেকটি দিন। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার মতো আপনাদের সকলের দিনটির জন্য ভালো কাটে এই কামনা করে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। দেখুন সকালবেলার আকাশ। টুকটাক রাস্তাতে রিক্সা ভ্যানও বের হয়ে গেছে। এখনো আকাশে অনেক কুয়াশা, তবে রোদ উঠবে আশা করছি। আজ সকালবেলা রান্না হবে খিচুড়ি, সব সবজি দিয়ে, মুগের ডাল দিয়ে, চাল দিয়ে খিচুড়ি। সকালবেলা পাতলা পাতলা খিচুড়ি খেতে শীতকালে আমার মতো সকলেরই ভালো লাগে আশা করছি। সকালবেলা মূলত ভাত খাওয়া হয় না, তবে আজ খিচুড়ি খাওয়া হবে, কারণ কাল একাদশী ছিল, আজ পারণ, সুতরাং আজ সকালবেলা অন্ন তো খেতেই হবে। এজন্য মনে করলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি, অনেকদিনই খিচুড়ি খাওয়া হয় না। খিচুড়ি রান্না করে স্নান করে ভগবানের পুজো দিতে হবে, তারপর টাইমের ভিতরে পারণ সারতে হবে। এই দেখো আমি সবজিগুলো সব কেটে রেখেছি। এখানে মিষ্টি আলু আছে, আলু আছে, কুমড়ো আছে, টমেটো আছে, চাল আছে, এবং আমি এই দেখো এদিকে কিন্তু ডাল ফোটাতে দিয়ে দিয়েছি। ডালটা ফুটছে আর এখানে আমি সবজিগুলো ভেজে নেব। তাহলে চলো খিচুড়িটা রান্না করি। খিচুড়ি রান্না শেষে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মজার ব্যাপার কি জানো, এত শীত যে একটু একটু করে রান্না করছি আর এসে আবার কম্বলের তলে এসে পড়ছি, মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দেখো মেয়েকে ডাক দিচ্ছি, মেয়ে ঘুম থেকে উঠছেই না। আয় পাপান ওঠো। সে পরে পরে বলতে বলতে আধা ঘন্টা লাগাচ্ছে, কিন্তু এখনো তার ঘুম থেকে ওঠার নাম নেই। আর আমি একটু করে নাড়া দিয়ে আসছি আর এসে আবার কম্বলের তলে ঢুকছি। রান্না বান্না করে স্নান কমপ্লিট। স্নান করেই চলে এসেছি রোদে। এত ঠান্ডা, গরম জল দিয়ে স্নান করেছি, তাও মনে হচ্ছে গা হাত পা কেটে যাচ্ছে। তাই স্নান করেই চলে আসলাম ছাদে। ছাদে আসার আরো একটি কারণ আছে। এখন শীতকাল থাকার কারণে আমার বারান্দায় তেমন রোদ পড়ে না। রোদ না পড়ার কারণে গাছগুলো না কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। ফুল গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, মরিচ গাছ লাগিয়েছি, এমনি আরো অনেক ইনডোর প্লান্ট আছে, কিন্তু গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। এজন্য সবকটি গাছ এই শীতকালে রোদে দিয়ে রেখেছি, মানে ছাদে রেখে দিয়েছি। আর যেহেতু এখন স্নান করেছি, পুজো দেব পালনের টাইমের ভিতরে, এজন্য চলে এসেছি ফুল নিতে। এই দেখো আমার গাছের ফুল, গাছ থেকে কত ফুল তুললাম। ফুল তুলেছি, তুলসী পাতা তুলেছি। দাঁড়াও তোমাদের গাছগুলো একবার দেখাই। এই দেখো আমার গাছ, এই দেখো আমার মরিচ গাছে মরিচ হয়েছে, বেগুন গাছে বেগুন হয়েছে, আর এই যে আমার বৃন্দাজি মানে তুলসী গাছ, গাঁদা ফুল গাছ। এই দেখো এত ফুল তুলেছি, আরো গাছে এত ফুল রয়েছে, আরো দেখো গাছে কড়িতে ভরা।
ছোট 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 কড়িতে ভরা। এই দেখো আর একটা মরিচ গাছ, তুলসী গাছ, এখানে ছোট আর একটা সাদা ফুল গাছ আছে, বেলি ফুল গাছ আছে। দেখেছো এই যে তোমাদের বলেছিলাম না গাছগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই দেখো এত রোদ দিচ্ছি, জল দিচ্ছি, তবে আসার ব্যাপার এই দেখো পাশ দিয়ে আবার ছোট্ট ছোট্ট নতুন নতুন ডালপালা গজাচ্ছে। মানে পুরনো এই ডালপালাগুলো ছেটে দিচ্ছি আর এই দিক থেকে নতুন আবার গজাচ্ছে। এদিকেও আছে, দাঁড়াও তোমাদের সাথে দেখাই। এই দেখো এদিকেও অনেক তুলসী গাছ আছে। এই আমার গাছের কালেকশন, তবে আরো অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। দেখো এই গাছটা কেমন শুকিয়ে গেছে, আমার মানি প্লান্টটাও একটু শুকিয়ে গেছে। এর জন্য সব রোদে রেখেছি যে একটু আমাদের সাথে সাথে শীতকালে গাছপালাগুলোও একটু রোদ পোহাক। ওম বীরং মহাবিষ্ণু চরন্তম সর্বতমুখম সিংহং ভূষণং ভদ্রং মৃত্যুমুক্তি নমঃ মহাজয় সিংহদেবকে জয়, মহাদেবকে জয়, জয় মা জয় মা জয় মা। কেমন হলো খিচুড়ি খেতে? লবণ লাগবে, লবণ লাগবে। আমি একটু লবণ কম খাই, আমার জন্য ঠিক আছে, বাট তোমাদের কাছে একটু টান টান। ওই সকালবেলা তো আর আজকে চেখে রান্না করা যায়নি, আজকে তো বিনা চাখাতে রান্না করা, একটু এদিক ওদিক হবেই। একেবারে খারাপ কি হয়েছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, খেয়ে দিয়ে নাও, খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। মেয়ের বাবা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে অফিসে চলে গেল, আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তারপর মেয়েকে ঘুম থেকে উঠালাম, অনেক কষ্টে, ঘুম থেকে তো উঠতেই চায় না। তা দেখলাম যে এখন আর বসে থেকে লাভ কি, এজন্য দুপুরবেলা রান্না বান্নার কাজ শুরু করে দেই। আমার হলো বদ অভ্যাস বলো বা ভালো অভ্যাস বলো, আমি হলো রান্না বান্নার আগে সব তরি তরকারি মাছ সেগুলো কুটে বেছে ধুয়ে মাছে লবণ মাখিয়ে সবকিছু রেডি করে নিই। কারণ আমার আবার প্রত্যেক দিনের রান্নার মশলা প্রত্যেক দিন বাটতে হয়, এজন্য একা হাতে একটু ঝামেলা হয়ে যায়। এজন্য এদিকে আগে গুছিয়ে নিই যাতে ওদিকে আমার সমস্যা না হয়। ওদিকে আমি চুলোতে এক এক তরকারি তুলি আর মশলা বাটা শুরু করি পাটাতে। তা আজ রান্না হবে পেঁয়াজের কালি দিয়ে পুঁটি মাছ ভাজি, আর হলো লাউ দিয়ে বড়ি দিয়ে শোল মাছ। এই দেখো আমি সব কুটে বেছে রেডি করে নিয়েছি। লাউ কোটা হয়ে কমপ্লিট, মরিচ কুটে রেখেছি, পেঁয়াজের কালি কোটা কমপ্লিট, মাছ ধুয়ে লবণ মাখিয়ে দিয়েছি। আর লাউ যে শোল মাছ ওটা হলো তোমার ভেজানো আছে, ওটা একটু ধুয়ে লবণ মাখাবো। এর ভিতরে আবার আমার মেয়েকে রেডি করাতে হবে, ওর স্কুল আছে। হ্যাঁ ওর আবার স্কুল আছে, ওকে স্নান করাতে হবে, ওরে খাওয়াতে হবে। আমাদের মহিলা মাদের যা কাজ এগুলো তো আমাদের নিজেদের একা হাতেই করতে হয় এবং এতে আমরা সবাই পারদর্শী। তাহলে মেয়েকে খাইয়ে দেয়ে যখন স্কুলে যাই তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, যেন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার এই ভিডিওটি দেখতে পায়। প্লিজ প্লিজ প্লিজ, ছোট বোন মনে করো, দিদি মনে করো, বান্ধবী মনে করো, মেয়ে মনে করো, যাই মনে করো না কেন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিও সকলে। তো এইদিকে আমি তো ফুললি রেডি হয়ে গেছি সকালের থেকে। আমি ভ্লগটা স্টার্ট করতে পারিনি, কিন্তু মা স্টার্ট করে দিয়েছে। আর রাজশাহীতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, তো এখন আমি যাবো স্কুলে, মা রেডি হলেই চলে যাবো। এইদিকে আমি ফুললি রেডি হয়ে গেছি। কথা মতো এই যে মা মেয়ে রেডি হয়ে গেছি। মেয়েকে এই যে ফুল স্কুলের জন্য রেডি করালাম, খাওয়ালাম, নিজে
নিজে রেডি হওয়া কি, ওই একটা জামা পরা আর একটু মাথাটা আঁচড়ানো। স্কুল পাশেই, আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে স্কুলে 3 থেকে 4 মিনিট লাগে, বড় জোর 5 মিনিট। যদি ট্রাফিক থাকে, এইটুক রাস্তায় আবার ট্রাফিক কোত্থেকে পারে? মাঝে মাঝে জ্যাম হয় না? ওটা তো স্কুলের সামনে যখন ছুটি হয় বা স্কুল যখন শুরু হয় তখন একটু বাস টাসের ভিড় পড়ে। এই ঠোঁটে ভ্যাসলিন দে, ভ্যাসলিন দে, ঠোঁট একদম শুকিয়ে গেছে। তো রেডি, এখন মেয়েকে স্কুলে দিয়ে আসবো, স্কুল থেকে দিয়ে এসে বাদ বাকি যে রান্না বান্না সেগুলো করব। তাহলে চলো আমরা এখন স্কুলে যাই সবাই মিলে। টিভি অফ কর। তো যেমনটা বলেছিলাম, মেয়ের স্কুল থেকে এসে আর মোবাইল হাতে নেইনি, কারণ মেয়ের বাবা খেতে চলে আসে একদম 2-2:30-এর ভিতরে। এসে রান্না কমপ্লিট করেছি, এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এসে খেতেও বসে গেছে। এই যে বলেছিলাম লাউ দিয়ে শোল মাছ, হ্যাঁ ওর ভিতরে মেয়ের জন্য একটু চিংড়ি মাছও দিয়েছি। আর এই যে পেঁয়াজের কালি। একদম টাইম মতো খেতে চলে এসেছে, খাবে। খেয়ে দিয়ে মেয়ের আবার 3টের সময় স্কুল ছুটি, ওকে বাসায় ঢুকিয়ে দিয়ে যাবে, আমিও খেতে বসে যাব। আর এদিকে গরম করছি, সেই বলেছিলাম যে হাঁসের মাংস রান্না আছে, সেই হাঁসের মাংসটা গরম করছি। তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই। আমাদের ক্লাসরুম ডেকোরেশন করা হবে, এর জন্য এগুলোকে বানানো হয়েছে আর এক একজনের দায়িত্বে দিয়েছি। এটা আমি বানিয়েছি। বাহ, খুব সুন্দর। তো এদিক নিয়ে দেখি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি বাসন্তী পোলাও আর চিকেন খেয়েছি। কি বাসন্তী পোলাও আর চিকেন? কার কাছ থেকে? শ্রদ্ধা এনেছিল, ও অত খেতে পারতো না, তাই আমি আরো শেয়ার করে খেয়েছি। চল পরিষ্কার আছে। করো করো করো। একটু নাচো, একটু নাচো, তোমার মেয়েও যেমন নাচে তুমিও একটু নাচো। আমি কি নাচতে পারি? আমি সব লাগা আমি তোমার নে এখন দেখা আমরা কি কি কেনাকাটি করে নিয়ে আসলাম।
দেখো তোমরা সকলে, এটি মেয়ের জন্য ওয়ান পিস, আর এর সাথে লেগিংসটা ধর। তোমাদের ভালো করে দেখাই, এই দেখো সুন্দর এক সাইডে এরকম কাজ করা, এবং এর সাথে ম্যাচিং করে লেগিংস কিনে দিয়েছি। মেয়ের খুব পছন্দ হয়েছে। এবার বুনুরটা দেখাও। এবং এটা হলো আমাদের ছোট সদস্যের, মানে আমার ননদের মেয়ের। তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, আজই সব বলবো না। সামনে তোমাদের জন্য আসতে চলেছে নতুন জমজমাটি ব্লগ। এই যে তার জন্য এটিকে কি ঘাগরা বলে, উপরে এটি কোটি সিস্টেম এবং নিচে ঘাগরা। কালো রঙের কোটি এবং ভিতরে পিঙ্ক কালারের একটা কি বলে ওই ভিতরে, হ্যাঁ টপ, ওই টপস, আর তার সাথে এই স্কার্টটাও সাম। তোমরা কিন্তু দেখে অবশ্যই বলো কেমন হয়েছে। প্যাং 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 প্যাং। তোমরা হয়তো ভাবছো যে এত খেলনা থাকতে এরা এই প্লাস্টিকের খেলনা কেন কিনেছে। আসলে এইটাই এখন আমাদের কাছে অনেক দরকারি, কারণ তার অনেক খেলনা কিনে দেওয়া হয়েছে, কিন্তু তার এখন নতুন মানে দাঁত ওঠার সময় তো মাড়িতে হয়তো কি বলে শিরশির করে বা যাই হোক কিছু করে, সে যা পায় তাই এখন মুখে দেয়। এজন্য বাজার খুঁজে 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 এই যে ফুড এডিবেল এই খেলনাগুলো, এগুলো উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে দিলে বাচ্চা মুখে দিলেও কোনো প্রবলেম নেই, পেটে কোনো সমস্যা হবে না বা কোনো জার্ম যাবে না। মানে ভালো করে ধুয়ে ভালো জায়গায় রাখতে হবে, সে যখন খেলবে তাকে তখন দিলে, সে মুখে দিলে কোনো প্রবলেম হবে না। এই জন্য এই খেলনা কেনা। আমি কিন্তু স্ক্রাঞ্চিস কিনেছি, আর ওই টুকিটাকি একটু ক্লিপ টিলিপ এগুলো টুকিটাকি কেনাকাটি। যাই হোক, আজকে সমাপ্তি দিন, এইটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। সারাটা দিন অনেক ভালো কাটলো, তোমাদেরও দিনটি নিশ্চয় অনেক ভালো কেটেছে। তোমরা সকলে আমার পাশে থেকো, এবং আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ অবধি, কাল অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজেদের খেয়াল রেখো এবং নিজের পাশের মানুষের খেয়াল রেখো। ধন্যবাদ, টাটা। দেখা হচ্ছে আবার কাল।